তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার তো এখানে থাকার কথা ছিল না। যার বিয়ে সে থাকবে না, মানে আমার বিয়ে। কি করবো বলো, বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, রাজি হয়ে গেলাম। আচ্ছা শোনো, অনেক কাজ বাকি আছে। এই জি ভাই, আপনারা কারা? ইভেন্টের লোক। কোথেকে আসছেন? সাদমান ভাই নিয়ে আসছে আমাদের। সাদমান ভাই কে? ওই যে সামনে আছে। আপনি কি সাদমান ভাই? ওই যে সামনে যাও। এখানে লোক আসছে কেন? এই সাদমানটাকে। এই যে ভাই শুনতেছেন? ব্যথা। উঠেন। আপনি শুয়েছেন, আপনি ওঠেন। আপনি কি বেশি ব্যথা পাইছেন? মইনা দাঁড়ান, আমি ধাক্কা দিই, পরে তারপর দেখেন কেমন লাগে। তবে কে ভাই? এটা ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার। আমি শুনো, আপনি কে? সাদমান। আপনি সাদমান? ইয়েস স্যার। আপনি ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন। চান এই বিয়ের কাজ আমি পাইছি, আমি করবো। এখন যে টাইম পাচ্ছি সেটা নিয়ে এসে করতে আসছেন। ইভেন্টের লোকজন রিসোর্ট ভাঙা চুরা চুর মার করে ফেলেছে। দীপা ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি রিসোর্টে আসেন স্যার। সাদমান ভাই, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না জানিয়ে কি চিঠি অ্যাসাইন করে ফেলেছিলাম। আর একটু দেখেন না, কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। ইভেন্টটা একসাথে করলে খুব ভালো, জাস্ট কষ্টটা একটু বেড়ে যাবে স্যার। টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ভাই। শুনলেন তো আপনারা? ঝামেলা না করি ভাই, কইরা ফেলাই ইভেন্টটা। আমি রাজি। আমি রাজি। তাহলে তো হয়ে গেল। এই সময় ঘোড়া এখানে ইউনিক আইডিয়া। ঘোড়া, রাজপুত্র আসবে রাজার মতো ঘোড়ায় চড়ে। তারপরে ঘোড়া কেন? রাজপুত্র কিসে করে আসে ম্যাম? ঘোড়া? আপনি তো আমাদের রাজপুত্র। মাই গড তিতি, ইউ আর এ জিনিয়াস। প্রিন্স আসবে, প্রিন্সেসকে ঘোড়ায় চড়ে বিয়ে করবে। ওয়াও, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। খুব ভালো হয়েছে আমার যাতে। কিন্তু এই রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে? এই ঘরে তো মাল টানে। আপনি তো মাল না যে আপনাকে। সেকেন্ড হচ্ছে এটা মহিলা ঘোড়া, এ পোস্ট করে আপলোড দেয়, টাট্টু ঘোড়ার পিঠে গাধা। সাদমান সেটা কেমন না মামুন ভাই? রাজপুত্র আসবে লাইক দিস। ওয়াও স্যার, ওয়াও স্যার, এই দুটো চক্কর মের। বাবা বাবা বাবা, আই লাভ ইউর আইডিয়া। এই ঘোড়া লক। একদম এই ঘোড়াই লক। এই ঘোড়া একদম ফাইনাল করে দিলাম। তাহলে আমার ঘোড়ার কি হবে? এটা তো টাট্টু। এটাকে না গিলে হজম করতে হবে। এমন সব আইডিয়া দিব না, সবার মাথা খারাপ হয়ে যাবে। বিখ্যাত চিকন আলী হচ্ছে বিখ্যাত একজন বাবুর্চি। পুরো বাংলাদেশি নামটা গাছ স্যার, মানে মোরগ পোলাও পুরো বাংলাদেশে বিখ্যাত। বাবা, মোরগ পোলাও। আপনাদের বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে, খাবার হবে মোরগ পোলাও। আমরা প্ল্যান করেছি আপনাদের বিয়ে থাকবে বেস্ট কাচ্চি। মুরগি মিজান আমাদের দেশের বিখ্যাত একজন শেফ। কাচ্চি আর বুনিটা লক করি। কিসের কাচ্চি আর বোনের উপরে কোনো খাবার হয়? কি স্মার্ট, বুঝিয়ে দিন তার সব। সরি ভাইয়া, আপনি ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। দীপার একটা সারপ্রাইজ ছিল মামুন ভাইকে দেওয়ার জন্য, ওটা করতে পারছি না। আই সরি। আরে মামুন ভাই, আপনি সারপ্রাইজ দীপা ক্যান্সেল এগুলো? আসলে দীপা আপনার জন্য বিয়ের দিন খুব বড় একটা সারপ্রাইজ আয়োজন করেছিল, যে কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে না। না না, আমাকে তো বলতেই হবে, বলে যখন ফেলেছেন। আপনার রিলেশনশিপের শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা গান, প্রতিটা গান লাইভ পারফরমেন্স আয়োজন করতে টাকা পয়সা আমি দিব তো, কোনো সমস্যা নাই। আসলে জুনিয়র ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন দিয়ে কাজ করলে যা হয় আর কি। সব সেট করলাম, পেমেন্ট ডান করলাম। এখন আমি গিয়ে দেখি সে ডান্স পারফর্ম করছে। আপনি ডান্স পারফর্ম করছেন 7টা থেকে, তাহলে ব্যান্ড বলে আমার কিছু করার নাই। আমি সরি মামুন ভাই, আমি সাদম ভাই না শান্তম ভাই। কি হচ্ছে এখানে? এরা কি করবে এখানে? নাচ করবে। এটা কি তোমার? তুমি এই প্রোগ্রাম আয়োজন করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো? ভেবেছি আপনাকে সারপ্রাইজ দিব। তোমার সারপ্রাইজের থেকে দীপা তার সারপ্রাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাদম ভাই, কি আমি তো জানো। এই সাদম ভাই, কি প্রোগ্রাম করা যায় বলুন তো? ব্যান্ড হলে কেমন হয়? আমাদের হাতে সময় খুবই কম, এই শর্ট মিনিটে ব্যান্ড কি হবে? এটা আপনি কি বলতেছেন সাবটুকে? থ্যাংক ইউ। কিছু শেখো। এই চেয়ারে এই লাল আর কালো কাপড় কে লাগাইছে? সাদমান লাগাইছে। এই যে খুলে দাও, সবকিছু খুলে ফেলো। কি সমস্যা? আপনার সেন্স তো কম গেল। আমার ইভেন্ট ম্যানেজমেন্টে কথা বলতে পারেন না কি? আপনি আমাকে খেত বলছেন? তুই খেত? আমি খেত? লাল কালো ডিজাইন, হ্যাঁ এটা আমার। আমি আপনার সাহস। ও, পুরো ঘটনাটা খুলে বলি। বলো। তারা ওই কাভারগুলো খুললো, ফেলে এভাবে পাড়া দিল। চেয়ারগুলো একটা চেয়ারের উপর একটা চেয়ারে কিভাবে বাড়ি দিতে ভেঙে ফেলো। এটা ক্ষতিপূরণ কে দিবে স্যার বলেন?
এদিক দিয়ে আমার মাথার উপরে চেয়ার পড়ছে, তা কারো কোনো মাথা ব্যথা নেই। পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝাই বলছি। আমার বউকে ফোনে একটু বকাঝকা করতেছি, হঠাৎ করে একটা চেয়ার আমার মাথার উপরে ট্রিম, এখন এই চেয়ার আমার মাথায় কে ছুঁড়ে মারলো? সেটার বিচার ম্যাম আপনাদেরকে করতে হবে। আমি এই রিসোর্টে আর কোনো রকম কাজ করবো না। এই ভদ্রমহিলা বলছে এক্সকিউজ মি, এনাফ ইজ এনাফ না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার শুরু করছে। আর আপনারা এখনো ঝগড়া করে যাচ্ছেন। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন, আর না হলে আপনারা বের হয়ে যেতে হবে। চলো। যত সব এটা কেমন? নিচে হোয়াইট লেয়ার থাকবে, নাইস, শুধু নাইস। ভেরি নাইস। একটু ট্রাই করে আসবেন। ওকে, থ্যাংক ইউ। আমি মামুন ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করেছি, এটা একটু আপনি ট্রাই দেন। তাহলে বিয়ে তোর জীবনে হবে না, প্লিজ আমি বলে দেখি। কেমন লাগছে? এবার চেঞ্জ করে ফেলে ত্রিপুরা আসল ব্রাইড এন্ড গ্রুমের মতো লাগতেছে, তাই না? কত বছর হয়েছে? এইটা আমার প্রথম বড় প্রজেক্ট, বেশ কিছু লোন নিচ্ছে এটার জন্য। তার মধ্যে আপনি তো আবার ড্যামেজ করে দিলেন, এখন নাচের দল থেকে আমার এক্সট্রা টাকা দিতে হবে। নো প্রবলেম, খুশি দেবো। আপনি চাইলে কিছু ক্লায়েন্ট দিয়ে হেল্প করতে পারেন। এরকম হেল্প ভাবে আমাকে দেখাবেন না। কিন্তু আপনাকে ভালোই লাগে। আপনি তো ভালোই মেয়ে পাঠাতে পারেন। ওটা গেছে নাকি? নো ওয়ে। ওয়েলকাম। একটা সময় আরো অনেক মানুষ নিয়োগ দিব, তো এক সময় ইন্টারন্যাশনাল ইভেন্টস করব। আমার টিমটা অনেক বড় হবে। বাবা, এই শোটাকে কি সুন্দরভাবে জমাট করা হয়েছে। চল, ওইটা আমাদের বিয়ের স্টেজ। আর যত গেস্ট আসবে তারা সবাই বসবেন ওই হল রুমটা। বাবা, সব মিলিয়ে কেমন লাগছে? সুন্দর, দারুণ লাগছে। জলের মতো টাকা খরচ হয়েছে স্যার। দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্যার এটা সুন্দর করার জন্য কাজ করতে একদম সুন্দর ফাটাফাটি হয়, টাকা কোনো ব্যাপার না স্যার। এসবের মানে কি তুমি জানো? টাকা ইনকাম করা কত কষ্টে। তুমি এরকম হিসেবের মতো খরচ করছো। মাত্র লাখ 30 খরচ হচ্ছে। লাখ 30 মাত্র? সকালের মধ্যেই একটা কোম্পানিকে বিদায় করবে। আচ্ছা তোমার বাবা এত কিপটা কেন? হ্যাঁ, একটু খরচ দেখলে না একদম মাথা নষ্ট হয়ে যায়। তুমি মেয়েটাকে বাদ দাও। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। আমার জন্য দিদিকে বাদ দাও। খুশি? কিছু ঠিক যেমন আপনারা চেয়েছেন, এক ম্যাম সবকিছু আমাদের ডান। বাই দ্য ওয়ে, আপনি আমাকে ডেকেছিলেন। দেখো তিতির, আই এম রিয়েলি সরি, কথাগুলো বাজেটটা এত বেশি ক্রস করে যাচ্ছে, আমরা পারছি না দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একসাথে এফোর্ড করতে। যে ক্ষতিটা হয়েছে পুরোটাই আমরা টাকা নিই। আমার এটা ফার্স্ট বড় প্রজেক্ট, অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, প্লাস এটার সাথে আমার ক্যারিয়ার সম্পৃক্ত। তিতির দেখো, আমাদের হাতে আসলে কিচ্ছু নেই। মন ভাই, আই সরি, আমি ইভেন্টটা করতে পারছি না। রিল্যাক্স। সাদমান ভাই তুমি তো কি বলছো? আমাদের বিয়ে তো 90% কাজ শেষ। শি ইজ দেয়ার না, এন্ড শি ইজ ভেরি গুড এট দিস। মন ভাই, আই এম সরি মন ভাই। দীপা প্লিজ। ভাই বিয়েতে কিন্তু আসতে হবে। হ্যাঁ, আমি শেষটাতে তুমি থাকছো না, থেকে গেলে ভালো হতো। ফোন দিব। যে কি ভালো লাগতেছে রা। আই এম সো প্রাউড অফ আওয়ারসেলভস। কি ব্যাপার রাহা, তোমাকে আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। সাদমান ভাই যে মন্ত্রীর ইভেন্টের কথা বলে গিয়েছেন, উনি তো বাইরে আছেন সফরে। দেখো এভাবে কি চলে? বড় বড় সব ইভেন্টের কাজটি বাদ দিয়ে দিচ্ছি, আমাদের কি হবে? আমাদেরকে কিছু ডিরেকশন দে, আমার কাজ তো করতে হবে, তাই না? কে? আমি দিদি। আমার একটা ইভেন্টে কাজ আছে, করবা? করো। হ্যাঁ আমি। তোমার তো এখানে থাকার কথা ছিল না। যার বিয়ে সে থাকবে না, মানে আমার বিয়ে। কি করবো বলো, বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, রাজি হয়ে গেলাম। আচ্ছা শোনো, অনেক কাজ বাকি আছে। এই সপন ভাই, হ্যাঁ এই শেরওয়ানিটা একটু ট্রায়াল দেন তো, বড় শেরওয়ানি। চালি ভাবে ওই যে মাশাআল্লাহ। বর তো এখানেই আছে। বর বড় ইভেন্টই ছিল না, এটা মিথ্যা কথা বলছে। আমার হাত থেকে কাজ চলে গেলে ওর কি ক্ষতি? আপনাকে অনেক ভালোবেসে ফেলছে। যাবে না। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। নিজের বিয়ের বেস্ট ইভেন্টে তুমি করবা, আমরা জিতে গেছি।